ইন্টারনেট স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য একটি সোনার খনি, কিন্তু প্রকৃত পুষ্টিবিজ্ঞানের জন্য এটি একটি মাইনফিল্ড। প্রতিদিন নতুন কোনো ডায়েটারি ট্রেন্ড ভাইরাল হয়, একটি গোপন সুপারফুডকে সেরা ঘোষণা করা হয়, অথবা একটি সম্পূর্ণ খাদ্যগোষ্ঠীকে খারাপ বলে চিহ্নিত করা হয়। সমস্যা হল, একবার একটি পুষ্টি বিষয়ক মিথ প্রচলিত হলে এটি এতবার পুনরাবৃত্তি হয় যে এটি অবিসংবাদিত সত্য হিসাবে গৃহীত হয়, যার ফলে বেশিরভাগ মানুষ নিজেদের কিভাবে খাওয়াবে তা নিয়ে সম্পূর্ণ বিভ্রান্ত থাকে। আজ আমরা এই গোলমালের ওপর হাতুড়ি চালাচ্ছি। আমরা ইন্টারনেটে প্রচলিত ৩টি সবচেয়ে ব্যাপক দীর্ঘস্থায়ী পুষ্টি বিষয়ক মিথকে ভেঙে দিচ্ছি, প্রকৃত বায়োকেমিস্ট্রি দেখছি, আর মার্কেটিং হাইপকে মানব জীববিজ্ঞান থেকে আলাদা করছি। আমরা সবাই পুরনো প্রবাদটি শুনেছি, সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার, এবং এটি বাদ দিলে আপনার মেটাবলিজম ধীর হয়ে যায়। তত্ত্বটি ছিল যে আপনি ঘুম থেকে ওঠার সাথে সাথে না খেলে আপনার শরীর একটি জাদুকরী ক্ষুধা মোডে প্রবেশ করে, যার ফলে আপনি চর্বি ধরে রাখেন। কিন্তু যখন আমরা মেটাবলিক কাইনেটিক্স দেখি, তখন মানব শরীরবিদ্যায় এভাবে কাজ করে না। আপনার বেসাল মেটাবলিক রেট, আপনার শরীর বেঁচে থাকার জন্য যে ক্যালোরি পোড়ায়, তা মূলত আপনার মোট লিন বডি মাস, আপনার থাইরয়েড হরমোন এবং আপনার সামগ্রিক দৈনন্দিন কার্যকলাপ দ্বারা নির্ধারিত হয়। যারা সকালের নাস্তা খায় এবং যারা বাদ দেয়, তাদের মধ্যে তুলনা করে নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে ২৪ ঘন্টার মেটাবলিক রেটে কোনো উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়নি। সকালের নাস্তা বাদ দিলে আপনার মেটাবলিজম নষ্ট হয় না। আসলে যা গুরুত্বপূর্ণ তা হল সারাদিন আপনি যে পুষ্টি গ্রহণ করেন তার গুণগত মান এবং মোট পরিমাণ। কারো কারো জন্য সকালে উপবাস একটি দারুণ শক্তি ফোকাসের উপায়, অন্যদের জন্য একটি সুসংগঠিত সকালের নাস্তা অপরিহার্য। এটি একটি পছন্দ, কোনো মেটাবলিক নিয়ম নয়। এরপর আসছে বহু বিলিয়ন ডলারের ওয়েলনেস ট্রেন্ড, লিকুইড জুস ক্লিনস। ধারণাটি আকর্ষণীয়ভাবে সহজ। আপনার শরীর অস্পষ্ট, নামহীন, টক্সিনে পূর্ণ, এবং ৫ দিন ধরে শুধুমাত্র কোল্ড প্রেসড গ্রিন জুস পান করলে সেগুলো শরীর থেকে বেরিয়ে যাবে এবং আপনার সিস্টেম রিসেট হবে। এখানে সরাসরি জৈবিক সত্যটি হল, আপনার শরীরকে ডিটক্সিফাই করার জন্য একটা প্লাস্টিকের বোতলের জুসের প্রয়োজন নেই। আপনার ইতিমধ্যেই একটি অত্যন্ত পরিশোধিত বহু মিলিয়ন ডলারের ডিটক্সিফিকেশন সিস্টেম ২৪ ঘন্টা ধরে চলছে, যা আপনার লিভার, কিডনি, ফুসফুস এবং জিআই ট্র্যাক্ট নিয়ে গঠিত। আপনার লিভার নির্দিষ্ট এনজাইম্যাটিক পথ ব্যবহার করে ক্ষতিকারক যৌগগুলোকে নিষ্ক্রিয় করে, এবং আপনার কিডনি রক্ত থেকে সেগুলোকে ফিল্টার করে বের করে দেয়। যখন আপনি জুস ক্লিনস করেন, তখন আপনি আসলে আপনার লিভারকে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো থেকে বঞ্চিত করছেন যা এই ডিটক্স পথগুলো চালানোর জন্য প্রয়োজন। উপরন্তু, ফল থেকে ফাইবার বাদ দিলে আপনি তরল ফ্রুক্টোজের একটি বিশাল দ্রুত ডোজ পান, যা আপনার লিভারকে একবারে আঘাত করে। আপনি যদি ডিটক্স করতে চান, তাহলে দামি জুস কেনা বন্ধ করুন এবং গোটা খাবার, পর্যাপ্ত জল এবং ক্রুসিফেরাস সবজি দিয়ে আপনার লিভারকে সহায়তা করা শুরু করুন। আপনি যদি খাবারের লেবেল পড়েন, তাহলে সম্ভবত মিষ্টি দ্রব্য নিয়ে তীব্র বিতর্ক দেখেছেন। বছরের পর বছর ধরে আমাদের বলা হয়েছে যে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ বা HFCS একটি অনন্য বিষাক্ত মেটাবলিক বিষ, যেখানে বিশুদ্ধ আখ চিনি বা অর্গ্যানিক অ্যাগেভ সম্পূর্ণ ঠিক আছে। চলুন এই দুটি চিনির প্রকৃত আণবিক গঠন দেখি। টেবিল চিনি বা সুক্রোজ একটি ডাইস্যাকারাইড, যা ঠিক ৫০% গ্লুকোজ এবং ৫০% ফ্রুক্টোজ রাসায়নিকভাবে একসাথে আবদ্ধ হয়ে গঠিত। সোডা এবং প্রক্রিয়াজাত খাবারে ব্যবহৃত হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপের সবচেয়ে সাধারণ রূপ HFCS 55 প্রায় ৫৫% ফ্রুক্টোজ এবং ৪৫% গ্লুকোজ নিয়ে গঠিত, যা অবাধে ভাসমান থাকে। আপনার লিভার এবং অগ্ন্যাশয়ের কাছে ফ্রুক্টোজের পরিমাণে ৫% পার্থক্য কার্যত অচেনা। উভয়ই শরীর দ্বারা ঠিক একই উপায়ে প্রক্রিয়াজাত হয়। গ্লুকোজ শক্তি হিসাবে ব্যবহারের জন্য রক্তপ্রবাহে প্রবেশ করে এবং ফ্রুক্টোজ সরাসরি লিভারে যায় মেটাবলাইজড হওয়ার জন্যে। যে কোনো চিনির অতিরিক্ত সেবন একই মেটাবলিক পরিণতি ঘটায়: ইনসুলিন রেজিস্ট্যান্স, ফ্যাটি লিভার স্ট্রেস এবং সিস্টেমিক ইনফ্লেমেশন। শত্রু কর্ন সিরাপের নির্দিষ্ট প্রক্রিয়াকরণ নয়, এটি আধুনিক খাদ্যে পরিশোধিত বিচ্ছিন্ন চিনির বিশাল পরিমাণ। এই মিথগুলো টিকে থাকার কারণ হল, মানুষ একটি ট্রেন্ড কেমন শোনায় তার উপর নির্ভর করে, তাদের শরীর আসলে কিভাবে প্রতিক্রিয়া করে তা ট্র্যাক করার পরিবর্তে। এই কারণেই এনার্জি ব্যান্ড ইকোসিস্টেমের ডেটা চালিত পদ্ধতি এত গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার পুষ্টি লগ করতে এনার্জি ব্যান্ড অ্যাপ ব্যবহার করেন, তখন আপনি আবেগপ্রবণ অনুমান থেকে বস্তুনিষ্ঠ ট্র্যাকিংয়ে চলে যান।
জানতে চান সকালের নাস্তা বাদ দিলে আপনার কর্মক্ষমতা আসলে ক্ষতিগ্রস্ত হয় কিনা? এটি বাদ দিন, আপনার দিনটি লগ করুন এবং 2 সপ্তাহের সময়কালে আপনার রিয়েল টাইম রিকভারি স্কোর, কগনিটিভ ফোকাস নোট এবং শক্তির প্রবণতা দেখুন। একজন ইনফ্লুয়েন্সার বলেছেন যে একটি নির্দিষ্ট উপাদান প্রদাহ সৃষ্টি করে বলে সেটি বাদ দেওয়ার কথা ভাবছেন। আপনার প্রকৃত শারীরবৃত্তীয় মেট্রিক্স, যেমন আপনার রেস্টিং হার্ট রেট এবং ঘুমের গুণমানের প্রবণতা নিরীক্ষণের জন্য প্ল্যাটফর্মটি ব্যবহার করুন। ডেটা ভাইরাল ট্রেন্ড নিয়ে চিন্তা করে না, এটি কেবল আপনার অনন্য জীববিজ্ঞানের জন্য কী কাজ করে তা নিয়ে চিন্তা করে। পুষ্টির জগতে চলাচলের জন্য চাঞ্চল্যকর শিরোনামগুলো উপেক্ষা করে মৌলিক জৈবিক নীতিগুলোর উপর মনোযোগ দিতে হবে। আপনার দৈনন্দিন জীবনে এটি কিভাবে প্রয়োগ করবেন তা এখানে দেওয়া হলো। 1. আপনার জৈবিক ছন্দ শুনুন। সকালের নাস্তা আপনাকে অলস করে তুললে নিজেকে জোর করে খাবেন না, তবে এটি বাদ দিলে যদি বিকেলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা দেখা যায় তবে বাদ দেবেন না। আপনার ব্যক্তিগত শক্তির মেট্রিক্স আপনার সময় নির্ধারণে সহায়তা করুক। 2. আপনার প্রাকৃতিক সিস্টেমকে সমর্থন করুন। কঠোর তরল ক্লিনস বাদ দিন। আপনার প্রাকৃতিক ডিটক্স অঙ্গগুলোকে পরিষ্কার জল, পর্যাপ্ত প্রোটিন এবং উচ্চ ফাইবারযুক্ত গোটা খাবার সরবরাহ করে রক্ষা করুন। 3. মোট চিনির পরিমাণের উপর মনোযোগ দিন। একটি পণ্য আখ চিনি বাকি কর্ন সিরাপ ব্যবহার করে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন এবং আপনার খাদ্যে পরিষ্কৃত যোগ করা চিনির সামগ্রিক পরিমাণ সম্পূর্ণরূপে কমানোর দিকে মনোযোগ দিন। পুষ্টি কোনো ধর্ম নয় এবং এটি নৈতিক নিয়মের সমষ্টিও নয়, এটি একটি জৈবিক সমীকরণ। যখন আপনি ভাইরাল ফ্যাটগুলো অনুসরণ করা বন্ধ করেন এবং প্রকৃত ডেটা ও আণবিক বিজ্ঞানের দিকে তাকানো শুরু করেন, তখন আপনার স্বাস্থ্য লক্ষ্য অর্জন একটি স্পষ্ট, অনুমানযোগ্য প্রক্রিয়া হয়ে ওঠে। এনার্জি ব্যান্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে ইন্টারনেটের মিথগুলোকে আপনার ব্যক্তিগত শারীরবৃত্তীয় বাস্তবতা থেকে আলাদা করুন। আপনার অনন্য মার্কারগুলো ট্র্যাক করুন এবং হাইপ নয়, প্রমাণের উপর ভিত্তি করে একটি টেকসই ভিত্তি তৈরি করুন। ট্রেন্ডগুলোর বাইরে দেখুন, আপনার ডেটা বিশ্লেষণ করুন এবং পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে।